হেরিটেজ ঘোষণার পর প্রশ্নে গতি, আশায় বুক বেঁধে শান্তিপুরবাসী। সম্প্রতি শান্তিপুরকে বহু প্রাচীন ধর্মীয় ঐতিহাসিক ঐতিহ্য সম্বলিত হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার পর দূরদূরান্তের পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। তবে অভিযোগ, হোমস্টে এবং গাইডদের কিছু প্রশিক্ষণ ছাড়া দৃশ্যমান বড় কোনো পরিকাঠামোগত অগ্রগতি এখনো চোখে পড়েনি। এই নিয়ে বিরোধীরা কটাক্ষ করলেও শাসক দলের বক্তব্য, হেরিটেজ মানে সার্বিক উন্নয়ন, রাস্তা, পানীয় জল, শৌচালয়, যোগাযোগ ব্যবস্থা, যার কাজ বিধায়ক তহবিল, সংশ্লিষ্ট দপ্তর ও পুরসভার মাধ্যমে ধারাবাহিকভাবে চলছে। ঐতিহ্যে সমৃদ্ধ শান্তিপুরে রয়েছে প্রাচীন মসজিদ, মন্দির, গির্জা, বিগ্রহ বাড়ি, গঙ্গার ধারে মনোরম পরিবেশ, পুরনো জমিদার বাড়ি ও বিখ্যাত তাঁতশিল্প, পাশাপাশি হিমসাগর সহ নানা প্রজাতির আম এবং ঐতিহ্যবাহী মিষ্টান্ন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। এই আবেগঘন শহরে পরিবেশকর্মী, লেখক, সাহিত্যিক ও সচেতন নাগরিকদের নিয়ে গড়ে উঠছে সুরধ্বনি শান্তিপুর। এবার সরকারি উদ্যোগে সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের পর্যটন প্রশিক্ষণের অংশ হিসেবে ফুলিয়া ও শান্তিপুরের ঐতিহাসিক স্থানগুলিকে তুলে ধরতে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল 10টা থেকে ফুলিয়ার নবলা অঞ্চল থেকে শুরু হওয়া র্যালি পাঁচু গোপাল মন্দির, ভাঙা কালী মন্দির, বেলঘরিয়ার দুর্গাপ্রসাদ, জমিদার বাড়ি, বয়রাঘাট ও কামাখ্যা মন্দির ঘুরে শান্তিপুরে প্রবেশ করে। পরে মতিগঞ্জ জলেশ্বর মন্দির, তোপখানা মসজিদ, শ্যামচাঁদ মন্দির, আগমেশ্বরী মন্দির এবং বড় গোস্বামী বাড়ি পরিদর্শন করে শোভাযাত্রা পৌঁছায় রাজ্যের দ্বিতীয় প্রাচীন শান্তিপুর পৌরসভায়, যেখানে অংশগ্রহণকারীদের পৌর ইতিহাস বিষয়ক পুস্তিকা দেওয়া হয়। অদ্বৈত পাঠে সমাপ্ত হয় কর্মসূচি। উদ্যোক্তাদের দাবি, নদিয়ায় প্রায় 150 জন সিভিল ডিফেন্স কর্মী পর্যটন প্রশিক্ষণ নিয়েছেন। তাদের মাধ্যমে ভবিষ্যতে সমগ্র নদিয়া ভ্রমণের সুযোগ তৈরি হবে। এখন সকলের প্রত্যাশা, পর্যটন সংক্রান্ত প্রকল্প দ্রুত বাস্তবায়িত হোক এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাক। পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের নদিয়া জেলায় মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকে আজ পর্যন্ত 150 জনের ট্রেনিং প্রাপ্ত হয়েছে এবং এখনও বর্তমানে ট্রেনিং চলছে। তার মধ্যে আমাদের রানাঘাট সাব ডিভিশনে 30 জন ভলেন্টিয়ার রয়েছে, 30-35 জন। তারা অল ওভার রানাঘাট সাব ডিভিশনে আমরা যতগুলো ট্যুরিজম পোর্টাল আছে, ট্যুরিজমের যে দিকগুলো আছে সেগুলো নির্দেশনা করে এবং যে কোনো সমস্যা ট্যুরিস্টদের এখনো তো ট্রেনিং এর প্রসেস চলছে, মানে এখনো চলছে। আগামী দিনে আরো নতুন করে ট্রেনিং হতেই পারে। আবার তৈরি হবে। তো পর্যটন কেন্দ্র গড়ে ওঠার আগেই এত মানুষ রেডি হয়ে রয়েছেন, কিভাবে দেখছেন? এটা তো কাজ ডিপার্টমেন্ট আমাদের রানাঘাট সাব ডিভিশন ট্যুরিজমের দিক দিয়ে বহু প্রাচীনকাল থেকেই অনেক পুরনো ইতিহাস রয়েছে। এবার সেটাকেই মাননীয় মুখ্যমন্ত্রী সরকার তুলে ধরার চেষ্টা করছে, যাতে আরও বিশ্বের ইতিহাসে যে নদিয়া জেলায় আরও ট্যুরিজমের একটা আকর্ষণ হয়, সেই হিসাবে আমরা আরও কাজ করতে চাইছি। কতদিনের ট্রেনিং হয়েছিল আপনাদের? আমাদের 2 মাসের ট্রেনিং হয়েছিল। আচ্ছা, তার মধ্যে এখানে ট্রেনিং প্রাপ্ত এসেছেন কজন? 10 জন, 8-10 জন এসেছি। 8-10 জন এখানে আছেন। আর অন্যদের সঙ্গে যোগাযোগ আছে? সবার সঙ্গে সবাই যোগাযোগ আছে। কেউ রানাঘাটে আছে, কেউ কৃষ্ণনগরে আছে, কেউ কল্যাণীতে গেছে, সবাই সব জায়গায় গেছে। তো যেমন শান্তিপুর ফুলিয়া নিয়ে করছেন, সেরকম যদি কেউ কৃষ্ণনগরে যেতে চায় তাহলে পর্যটন দপ্তরের সাইডে প্রত্যেকের ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে। ওখান থেকে যোগাযোগ করলে পরে কৃষ্ণনগরের যে তীর্থক্ষেত্রগুলি আছে বা যে পর্যটনের যেগুলো আছে সেগুলো ওনারা বলে দেবেন।